একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন বলতেছে আমি হলাম আলীর বেটা হুসাইন। মেয়েরা বুঝতে পারলো যার বাবার নাম আলী তার মায়ের নাম কি? এলাকা বলা লাগবে নাকি? যার বাবার নাম আলী তার মায়ের নাম কি? বলে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি মায়ের কাছে। যেই বলছে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো। হোসেন এই কথা বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই যাচ্ছি বলে মা কিন্তু সাধারণ কোনো ঘরে না, ফাতেমা থাকতো অন্দরমহলে। মেয়েদের জন্য একটা মহল থাকবে, যে মহলের নাম হলো অন্দরমহল। জোরে বলেন কি মহল? যেই মহলে পাইকারি হারে পরপুরুষ ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বললেন অন্দরমহল মানে কবর। ছাত্র বলে হুজুর অন্দরমহল মানে কবর বুঝাই দেন। বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে না তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। আপনারা বলেন তো কোনো মেয়ে মানুষ মারা গেলে কারা কারা মেয়ের লাশ ধরে কবরে নামাবার পারে? আচ্ছা শালি যদি মরে আর দুলা ভাই যদি লাশ ধরবার চায় আপনার ধরবার দিবেন? দিবেন? মৌলবি লাগবে ওটি হারাম। স্বাধীন লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম। দুলা ভাই সাইডে যা মুসকি মুসকি হাসে, এখন ওরা হাসো খেন বলে এই শালি 500 টাকা নেওয়ার করবে। আমার হাত এত দূরে টাকা ধরছিল হুজুর, আমি টাকা না দেওয়া পর্যন্ত হাত ছাড়ে দিই। কতদিন শালি ধরলাম, শালি আমার ধরল, আর একদম মরা গেল আর হারাম হলো। তখন সাইড থেকে একদম বলতেছে বাংলাদেশে মরলি হারাম, মরে গেলে হারাম আর বাঁচতে হালাল। কতক্ষণ না কেন মরলে হারাম, বাঁচতে হালাল। যেটা মরে গেলে হারাম সেটা বাঁচতে কোনোদিন হালাল হতে পারে?